বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পেঁয়াজু তো সবাই তৈরি করেন, বাঙালি বলতেই পেঁয়াজু সবাই কম বেশি তৈরি করে খান। আর আমি মাঝে মাঝে কিভাবে পেঁয়াজু তৈরি করে খাই আমার পছন্দের মতো, আর সেই রেসিপিটি আজকে দেখাবো। এটা খুবই মজা হয় খেতে, আর একেবারে মুচমুচে পেঁয়াজু আর কি, মিক্সড ডাল দিয়ে। এটা আমি মিক্সড ডাল দিয়ে করি। আর এটা আমি কুরবানির সময় যে আমি রোজা ছিলাম তখন আমি তৈরি করেছিলাম, অনেক দিন হয়ে গেছে। দেখুন, এখানে আমি 4-5 পদের ডাল মিক্স করে নিয়েছি, সাথে দিয়েছি কিছু পোলার চাল। এখানে আছে, আমি বলে দিচ্ছি, বুটের ডাল, মটরের ডাল, মুগের ডাল, মসুরের ডাল, আর কিছুটা মাসকলাইর ডাল। আর সাথে দিয়েছিলাম কিছুটা পোলার চাল। এখন আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটাকে একটু ব্লেন্ড করে নিচ্ছি, কিন্তু এটা একটু আদা ভাঙ্গা হতে হবে, একেবারে মিশ করব না। আর পেঁয়াজুর ডালটা একেবারে মিশ করে ফেললে খেতে মজা হয় না। এই তো দেখুন, আমি এইভাবেই করে নিয়েছি। আর আমি এখানে আমার যা যা লাগবে আমি সব কিছু রেডি করে নিয়েছি। আমি নিয়েছি একটু আদা রসুন পেস্ট, একটু চাউলের গুঁড়া, যদিও আমি চাল দিয়েছি সামান্য, আবার একটু চালের গুঁড়োও নিয়েছি। কাঁচামরিচ কুচি করে নিয়েছি বেশি করে, পেঁয়াজ খুব বেশি করে, একটু বড় বড় করে, আর ধনিয়া পাতা, আর একটু আদা রসুন বাটা। আর এই পেঁয়াজটা একটু বড় বড় করে কেটে নিতে হবে। আর ডালটা তো আমি আগেই দেখিয়ে দিলাম যে কিভাবে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি একটা বলে ডালগুলো দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে লবণ। লবণটা আপনি স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, অ্যাড করে দিলাম চালের গুঁড়া, এখন আমি কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। আর ধনিয়া পাতাটা একটু বড় বড় করে কেটে নেবেন, একেবারে কুচি করার দরকার নেই। এখন অ্যাড করে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া, আর একটু মরিচের গুঁড়া, সামান্য একটু ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম কিছুটা কালো জিরে। আমি ভালো করে দেখুন মিক্স করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বেসন। আর এই বেসনটা দিলে বাইন্ডিংটা আরো সুন্দর আসবে। আমি একটু চেক করে নিলাম, প্যানের তেলটা গরম হয়ে গেছে। আর এই পেঁয়াজুটা একটু ছোট ছোট করে ভাজবো আর কি, আমার কাছে এটা খুবই ভালো লাগে, জুড়া পেঁয়াজু। এটা আমি বড় বড় করে ভাজবো না, এভাবে জোড়া জোড়া করে দিয়ে দেব। আর এটা খেতেও অসাধারণ মজা হয়, জুড়া পেঁয়াজুটা একেবারে খুবই ক্রিস্পি মচমচে হয়। একেবারে আমি বেশি করে দিয়ে দিয়েছি। আর প্রথম অবস্থায় পেঁয়াজটা একটু হাই ফ্লেমে ভেজে নেব, পরে একটু লো ফ্লেম করে দেব যাতে কালারটা সুন্দর থাকে। এখন আমি একটু জালটা নরমাল করে এখন উল্টে পাল্টে দিচ্ছি। আগেই বলেছি এই পর্যায়ে একটু লো ফ্লেম করে তারপরে উল্টে পাল্টে এবার ভেজে নিতে হবে, যাতে ভাজা মুচমুচে হবে, বাট পেঁয়াজের কালারটা খুবই সুন্দর থাকবে। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছি। আমি আবার আরেকটা
বেজ দিয়ে দিলাম। এভাবে করে আমি সবগুলো পেঁয়াজও ভেজে নিচ্ছি। আর এত সুন্দর একটা স্মেল আসতেছে। আর এভাবে যখন পেঁয়াজটা তৈরি করবেন খুবই একটা মজার পেঁয়াজু হয়, ঘেরানটা খুবই ভালো লাগে। এখানে সব পদের ডাল আছে এই জন্য। আর আমি তার সাথে ছোলা ভুনাও করে নিয়েছিলাম। আমি আগেই বলেছিলাম যে আমি রোজা ছিলাম তখন। এই তো হয়ে গেছে। তাই আমি আজকে সিম্পলভাবে আমি রেসিপিটা শেয়ার করলাম। আমি ওই সময় রেসিপি দেওয়ার জন্যে আর কি, শেয়ার করার জন্যে আমি ভিডিওটা করে রেখেছিলাম, যদিও লেট হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।